ভারতে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা কেবল অস্ত্র আমদানিতেই সীমাবদ্ধ নেই, বরং ভারতের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় ইসরায়েলি মডেল অনুসরণের বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিশেষ করে জম্মু কাশ্মীরের নীতি, নজরদারি প্রযুক্তি এবং বুলডোজার বিচার, এই তিনটি ক্ষেত্রে ভারতের পদক্ষেপের সাথে ইসরায়েলের ফিলিস্তিন নীতির ব্যাপক সাদৃশ্য পাওয়া যাচ্ছে। 2019 সালে নিউ ইয়র্কে ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী কাশ্মীর ইস্যুতে ইসরায়েলি মডেল গ্রহণের যে আহ্বান জানিয়েছিলেন তা বর্তমান প্রেক্ষাপটে আরও সত্য হয়ে ধরা দিচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের আদলে কাশ্মীরেও জনসংখ্যাগত পরিবর্তনের যে চেষ্টা চলছে তাকে অনেকে ইসরায়েলের শেল্টার কলোনিয়ালিজম বা জোরপূর্বক বসতি স্থাপনমূলক উপনিবেশবাদের ছায়া হিসেবে দেখছেন। বিজেপি সরকারের হিন্দুত্ব মতাদর্শের সাথে ইসরায়েলের জায়নবাদের একটি আদর্শিক মিল রয়েছে, যেখানে উভয় পক্ষই একটি ভূখণ্ডকে নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীর স্বাভাবিক জন্মভূমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় হল বুলডোজার নীতি। কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়ি বা দোকান আইনি প্রক্রিয়া ছাড়াই গুড়িয়ে দেওয়ার এই পদ্ধতি মূলত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রয়োগ করা শাস্তিমূলক ব্যবস্থার একটি সংস্করণ। যদিও ভারতের সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়া ছাড়া এ ধরনের উচ্ছেদে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু বাস্তবে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে এর প্রয়োগ অব্যাহত রয়েছে। গত এক দশকে বিজেপি শাসিত রাজ্যে শত শত মুসলিমদের বাড়ি ও দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মসজিদও ভেঙে ফেলা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আইনি নোটিশ ছাড়াই এসব উচ্ছেদ করা হয়েছে। সাধারণত ধর্মীয় উত্তেজনা, মোদী সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ কিংবা কখনো স্থানীয় বিরোধ ধর্মীয় রূপ নেওয়ার পর এসব অভিযান চালানো হয়েছে। বিজেপির শীর্ষ নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমর্থকদের কাছে এখন বুলডোজার বাবা নামে পরিচিত। ভারতে সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানরা ক্রমবর্ধমান সামাজিক বয়কটের মুখেও পড়ছে। তাদের বাড়ি ভাড়া পাওয়া কঠিন হয়েছে, স্কুলে মুসলিম শিশুদের হয়রানি বেড়েছে ও হামলার কারণে বহু গ্রাম থেকে এই ধর্মের মানুষেরা পালাতে বাধ্য হয়েছে। স্পাইওয়্যার, পেগাসাস ব্যবহার করে সাংবাদিক ও বিরোধীদের ওপর নজরদারির অভিযোগ ভারতের গণতান্ত্রিক কাঠামোতে ইসরায়েলি দমনমূলক কৌশলের প্রভাবকে আরও স্পষ্ট করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। পাশাপাশি গাজা যুদ্ধের সময় ভারতকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করতেও দেখা গেছে। ইসরায়েল ভারতীয় সেনাদের প্রশিক্ষণও দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন কাশ্মীর বা অন্যান্য উত্তপ্ত অঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাকে ইসরায়েলি দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছে, যেখানে নিজ দেশের নাগরিকের অনেক ক্ষেত্রে বাহ্যিক হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, মোদির আমলে ভারত প্রকাশ্যে ইসরায়েলকে আলিঙ্গন করেছে। এই ইসরায়েল প্রেম ভারতের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী অবস্থানকে যেমন পেছনে ঠেলে দিচ্ছে, তেমনি অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় একটি কঠোর সামরিক ও কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করছে। দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ ও সংঘাত নিয়ে গবেষণাকারী রাজনৈতিক বিজ্ঞানী সুমন্ত্র বোস বলেন, হিন্দু জাতীয়তাবাদী বিশ্বাস ব্যবস্থা জায়ানবাদ ও ইসরায়েলের প্রতি গভীর অনুরাগে পূর্ণ। মোদী সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রজন্মের পর প্রজন্ম এই আদর্শে দীক্ষিত। তার মতে, সংখ্যাগরিষ্ঠতাবাদী ও শ্রেষ্ঠত্ববাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েলি সেই মডেল যা মোদির আমলে হিন্দু জাতীয়তাবাদীরা ভারতে বাস্তবায়ন করেছে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।